মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন, গালেবান হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির দরবারে আসলেন। বিশ্ব নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রীকে অত্যন্ত মহব্বত করি, স্নেহ করি, আমি আমার স্ত্রীকে জান দিয়ে ভালোবাসি, কিন্তু আমার আব্বা আমার স্ত্রীকে আমার কাছ থেকে দূরে সরানোর জন্য আদেশ করতেছে। ইয়া রাসূলুল্লাহ, অথচ আমার স্ত্রী এখনো শরীয়ত বিরোধী এখনো কোনো কাজ করে নাই, তাহলে কি আমি আমার আব্বার কথা মানব? মুসলমান খুব ভালো করে বুঝবেন, বিশ্ব নবীজি হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি ওই কাজটাই করো, তোমার আব্বা যা হুকুম করে তুমি সেটাই মানো। মুসলমান খুব ভালো করে বুঝবেন, তার মানে হলো বিশ্ব নবীজি এর দ্বারা আমাদেরকে বুঝাইলো, পিতা মাতা যখন যে আদেশ করবে তাদের সেই হুকুমটা সন্তানের জন্য মানা বাধ্যকর, কিন্তু পিতা মাতার হুকুম ততক্ষণ পর্যন্ত মানা যাবে যতক্ষণ পর্যন্ত আমার মাতা পিতার হুকুম আমার আল্লাহর সঙ্গে বিরোধী না হবে। সে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে আল্লাহ তাআলা লিমিট দিয়ে দিলেন, কতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবার হুকুমকে মানতে পারবা। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিক, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা আমার হুকুমের সাথে সংঘর্ষ, হুকুম যতক্ষণ না করে, আমার হুকুমের বিরুদ্ধাচরণ যতক্ষণ না করে, ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মাতা পিতার হুকুম মানো। কিন্তু যদি তোমার মা বাবা আমার হুকুমের বাইরে যদি কোনো হুকুম বলে, ফালা তুতিউহুমা, তখন আর তাদের হুকুম মানার কোনো প্রয়োজন নাই। এটা হলো মা বাবার 3 নাম্বার হক, যে মা বাবার হুকুমকে সব সময় মানা যাবে। কতক্ষণ বলেন? নির্ধারিত লিমিট, সময় সীমা আল্লাহ দিলেন। কতক্ষণ পর্যন্ত? আরো জোরে বলেন, কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত আমার মার কথা আব্বার কথা আল্লাহর বিরুদ্ধে না হবে ততক্ষণ পর্যন্ত মানা যাবে। মনে থাকবে তো আপনাদের ইনশাআল্লাহ? শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া শাফিআনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া আওলানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে আমার সঙ্গে মহব্বতের সহিত পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির
إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال صاحب القرآن صلى الله عليه وسلم رضا الله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে জবান খুলে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মুরাদপুর গ্রামবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুর রাজ্জাক আকন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বিভিন্ন আলেম ওলামা এবং আমার সামনে আমার পিতার সমতুল্য বয়স আমার বাজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরগুজার হই যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই গ্রামের উদ্যোগে এই বিশাল ওয়াজ মাহফিলের আল্লাহ তাআলা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? সকলে ভালো আছেন? কে কে ভালো আছেন দেখি হাত উঠান তো। আলহামদুলিল্লাহ। আপনারা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়ায় আমাকে আল্লাহ তাআলা ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমিও শারীরিকভাবে একটু অসুস্থ, একটু ঠান্ডাজনিত কারণে জানি না কতদূর পর্যন্ত কথা বলতে পারবো। তবে আমার বিশ্বাস আপনারা যদি দোয়া করেন মনে মনে, আপনাদের দোয়ার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই গুনাহগার বান্দাকে আপনাদের সামনে নিয়ে আসছেন। তো আপনারা দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে কোরআন এবং হাদিস থেকে অতীব জরুরি কথা আল্লাহ তাআলা আমার মুখ দিয়ে যেন বের করে দেয়। আপনারা সবাই দোয়া করবেন তো ইনশাল্লাহ। এবং সব থেকে আর একটা বড় বিষয় হলো, যে কয়জন বাজার মুরব্বী ভাইরা আমার সামনে আছেন, আপনারা কি ইনশাল্লাহ যতক্ষণ কথা চলবে আপনারা এখানে থাকবেন? থাকবেন কে কে দেখে ইনশাল্লাহ হাত উঠান তো।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের কবুল করুক, সকলে বলি আমিন। তো সম্মানিত উপস্থিতি, ওয়াজ মাহফিল এটা আমরা অনেকে জানি, এটা হলো একটা জান্নাতের বাগান, ঠিক কিনা? আচ্ছা, যারা আপনারা এখানে আসেন, আমরাও মনে প্রাণে বিশ্বাস করি এই আজকের এই আয়োজনটা নিঃসন্দেহে এটা হলো জান্নাতের বাগান। যারা দোকান পাটে যারা ঘোরাফেরা করতেছে তারা কি মনে করে? এখান থেকে গিয়ে যদি তাদেরকেও বলা হয় তারাও বলবে না ওয়াজ মাহফিল জান্নাতের বাগান, ঠিক কিনা? তো জান্নাতের বাগান সবই আপনি বোঝেন, মাহফিলে আসেন না কেন? মন খারাপ করতেছেন নাকি? কারণ আমি শুরুতে আসার পরে দেখলাম, মানে আমার মনে হচ্ছে যেখানে তবারক ব্যবস্থা হচ্ছে, রান্না হচ্ছে, আমার তো মনে হয় এখানকার থেকে ওখানে লোক আরো বেশি আছে। কথা খুব খারাপ বললাম? অবশ্যই এই ওয়াজ মাহফিলের দ্বারা যারা ওয়াজ মাহফিল শুনবে আমলের নিয়তে তাদের ফায়দা আছে না নাই? কিন্তু আমি তো দেখি আমাদের কি ফায়দা, তার থেকে বেশি দোকানদারকে বেশি লাভ হয়। কি আসলে এই গ্রামের যুব সমাজ ময় মুরব্বী তারা আয়োজন করছে এত কষ্ট করে যে মুসলিম উম্মা কিছু কোরআন হাদিস থেকে কিছু আলোচনা শুনবে, আমল করবে, ঠিক কিনা? যাই হোক, আল্লাহ পাক যারা এখনো আসে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও যেন এই বাগানে আসার তৌফিক আল্লাহ দান করে, সকলে বলি আমিন। কারণ জান্নাতে আমরা একা যেতে চাই না, আমরা চাই সকলে একসাথে জান্নাতে যাব, বলেন মারহাবা। রাজি আছেন ইনশাল্লাহ? যারা আসতেছে আসুক, দেরি করে তারা আসবে, কিন্তু আমার অত্যন্ত বিনয়ের সাথে আমার অনুরোধ হলো অন্তত যে কয়জন বান্দা আছেন আপনারা যেন হারায়েন না। সম্মানিত উপস্থিতি, আমি খুব সংক্ষিপ্ত কথা বলবো ইনশাল্লাহ, কারণ আমাদের মাঝে আজকের যিনি প্রধান বক্তা, প্রধান মেহমান, উনিও ইনশাল্লাহ আমাদের মাঝে উপস্থিত আছে। ইনশাল্লাহ নির্ধারিত সময়ে উনি চলে আসবে, দোয়া করেন। তো সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করছি, যাদের জানা আছে, অনেকে হয়তো এতক্ষণে একটু মনে মনে একটু আপনারা বুঝে গেছেন যে আজকে হুজুর কোন বিষয়ে আলোচনা করতে পারে, অনেকে হয়তো বুঝে গেছে। তো আমি আজকে যে বিষয়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা করব, আজকের বিষয় হলো পিতা মাতার হক। বলেন কি বিষয়ের উপর আলোচনা হবে? পিতা মাতার হক। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ এত কিছু থাকতে আমি হক সম্পর্কে কেন বেছে নিলাম? কারণ হক এই জিনিসটা খুব মারাত্মক একটা বিষয়। তার কারণ হলো হক প্রথমত দুই প্রকার। একটা হক হলো আল্লাহর হক, আর একটা হক হলো বান্দার হক, ঠিক না বা ঠিক? আল্লাহর হক অত্যন্ত গুরুত্ব, কিন্তু বান্দার হক জটিলতা বেশি। আল্লাহর হকের গুরুত্ব বেশি, কিন্তু বান্দার হকে জটিলতা বেশি। তার কারণ আল্লাহ যেমন মহান, তার দয়াও মহান। এজন্য কোনো মানুষ 70 বছর লাগাতার যদি গুনাহ করে দেয়, মাত্র মৃত্যুর 70 মিনিট আগে যদি নিয়ত মন থেকে যদি আল্লাহর কাছে তওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু মহান, তার এত হক নষ্ট করার পরেও ওই বান্দা মৃত্যুর 70 মিনিট আগে তওবা করলে আল্লাহ পাক তার তওবাকে কবুল করে 70 মিনিটের তওবার কারণে 70 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কথা বলেন সুবহানাল্লাহ। কিন্তু বান্দার হক অত্যন্ত জটিল। বান্দা যেমন ছোট, তার মনও তেমন কি ছোট। কথা বলেন ঠিক না বা ঠিক? বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবাদেরকে একদিন বলতেছে, ও আমার সাহাবারা, তোমরা কি জানো হাসরের ময়দানে সব থেকে বেশি হত দরিদ্র হতভাগা কোন ব্যক্তি? সাহাবারা বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। ইয়া রাসূলুল্লাহ, আমাদের জানা নাই, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। বিশ্বনবীজি বললেন যে হাসরের ময়দানে সব থেকে হত দরিদ্র অসহায় ওই ব্যক্তি, যেই ব্যক্তি নেকির স্তূপ নিয়ে পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে সে হাসরের ময়দানে দাঁড়াবে। সে মনে মনে অনেক খুশি যে আজকে তো আমার অনেক নেকি, আমার কোনো চিন্তা নেই। কিন্তু তার ডানে বামে চতুর্পার্শ্বে কিছু ব্যক্তি দাঁড়াবে যাদের দুনিয়াতে থাকা অবস্থায় এই লোকটা যাদের হক নষ্ট করে ফেলছে। একজন লোক দাঁড়াবে, ডাক দিয়ে বলবেন, ইয়া আল্লাহ, এই লোকটা দুনিয়াতে থাকা অবস্থায় সে আমার একটা হক নষ্ট করছে। আমি তার কাছে কিছু টাকা পাইতাম, কিন্তু সেই দুনিয়াতে আমি যখন তার কাছে টাকা চাইছি আমাকে টাকা দেওয়া হয় নাই, বরং সে আমাকে ক্ষমতার প্রয়োগ করছে, ভয় ভীতি দেখাইছে। আল্লাহ, সেই দিন আমি বিচার পাই নাই, আশায় ছিলাম তোমার কাছে বিচার পাবো, সেই দিন সে আমার হক নষ্ট করে ফেলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই বান্দার সেখানে যে আল্লাহ বিচার করবে, যে যার হক নষ্ট করছে এই লোকটার কাছ থেকে কি জমি নিয়ে আল্লাহ তাকে পূরণ করে দিবে, টাকা নিয়ে পূরণ করে দিবে, যে দুনিয়াতে এত টাকা তোমার মারা খাইছে, এই টাকা তুমি নাও, এরকম কোনো অপশন আছে নাকি? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকটার নেকির থেকে কিছু নেকি নিয়ে ওই পরিমাণ নেকি আল্লাহ এই বান্দাকে দান করে দেয়। তো এই লোকটার এইভাবে হতে 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 এক পর্যায়ে যা নেকি আছে সব শেষ, পাহাড় সম পরিমাণ নেকি নিয়ে উঠছিল, একটা নেকিও নেই। এখন এই লোকটা বলেন তো অসহায় কিনা? দাঁড়ান, এখনো শেষ হয়নি। এরপরে আরো কিছু লোক আসবে, বলবেন, আল্লাহ, এই লোকের ছেলে জোর করে আমার মেয়েকে তুলে নিয়ে গেছে, আমার মেয়ের জীবনটা নষ্ট করে ফেলছে, এক সপ্তাহ পরে আমার মেয়েকে আবার ফেরত দিয়ে গেছে। আল্লাহ, সেই দিন আমি বিচার চাইলে আমাকে বিচার দেওয়া হয় নাই, আশায় ছিলাম তোমার এখানে বিচার পাবো। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এখন তো তোমার নেকি নেই, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকের আমলনামায় যে গুনাহ আছে এই গুনাহটা আল্লাহ এই লোকের আমলনামাত পার করে দেবে। এই লোকটা হলো সব থেকে বড় অসহায়। এজন্য হক সম্বন্ধে এই জন্য আমি বেছে নিলাম, তার মধ্যে বান্দার যে হক, সব থেকে বড় হক হলো নবী রাসূলের হক। কথা বলেন ঠিক কিনা? এরপরে আজকে আমি ওই বিষয়ে আলোচনা করব না, যেহেতু আমি আজকে বলছি, তো নবীর পরেই যে মানুষের যে হক সেটা হলো পিতামাতার হক, সন্তানের পিতামাতার হক। যার কারণে আজকে আমি বেছে নিয়েছি পিতামাতার হক সম্পর্কে আমি ইনশাল্লাহ কিছু আলোচনা করব, শুনবেন তো ইনশাল্লাহ? তো সম্মানিত হাজরিন, তাই আসুন কালামে পাকের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন? ওয়া ক্বাদা রাব্বুকা, আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বাদা রাব্বুক, তোমার রব সিদ্ধান্ত দিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিলাম, আমি ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, আমি ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। এই সিদ্ধান্ত কার? আরো জোরে বলেন, কার? এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আল্লাহ তাআলা বলেন তোমার পিতা মাতার সঙ্গে ইহসান করো, দয়া করো, ইহসান স্বরূপ ব্যবহার করো। কার উপর? আরো জোরে বলেন, কার উপর? আজকে আমাদের সন্তানেরা যে পরিমাণ মা বাবার সঙ্গে ব্যবহার করে বলুন তো দেখি। একটু দাঁড়ান, আরো সামনে আরো মজা আছে। এরপরে আল্লাহ তাআলা বলেন
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার সন্তানেরা, তোমার মা বাবা দুজনে অথবা যে কোনো একজন যখন তারা বৃদ্ধ বয়সে যখন চলে যাবে, তারা নিজেদের চলাফেরা আর করতে পারবে না। বয়সের কারণে তোমার বাবা তোমার মা তোমাকে অনেক বিরক্ত করবে, অনেক কষ্ট দিবে, একই জিনিস বারবার চাইবে। তুমি যদি তোমার মা বাবার ওই বিরক্তর কারণে তুমি যদি অতিষ্ঠ হয়ে উফ শব্দটাও যদি তুমি মুখ থেকে বলো, মা বাবা তো মুখ দিয়ে উফ শব্দ যদি বের করে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখানে আল্লাহ তাআলা বলেন যে তুমি তোমার বাবার উপর অতিষ্ঠ হয়ে তুমি তাদের উপর বিরক্ত হয়ে তুমি মুখ দিয়ে উফ শব্দটাও তুমি বলতে পারবেন না, এই পারমিশন তোমাকে আমি দেই নাই। মা বাবা যদি বলে তাহলে তো আল্লাহর আরশ কেঁপে যাবে। এরপরে আল্লাহ তাআলা পরে আয়াতে বলে ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আল্লাহ তাআলা বলেন তুমি তোমার মা বাবাকে ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তুমি তোমার মায়ার ডানার উপরে তুমি তোমার মা বাবাকে শুয়ে রাখো, অর্থাৎ মা বাবার জন্য তুমি মায়াশীল হও। এরপরে আল্লাহ তাআলা যে কথাটা বললেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা আল্লাহ তাআলা মা বাবা দুনিয়ার থেকে গেলে এই দোয়া আল্লাহ সন্তানদেরকে শিখিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হলো আমার আয়াতের সংক্ষিপ্ত তাফসীর তরজমা। এটা আপনাদেরকে সামনে কথা বোঝার জন্য এতটুকু আপনাদের সামনে বললাম। তো এবার আসেন সম্মানিত হাজিরিন, মাতা পিতা দুনিয়াতে থাকা অবস্থায় সন্তানের জন্য কিছু দায়িত্ব আছে, হক আছে। এবং আমরা অনেকে মনে করি মা বাবা দুনিয়ার থেকে চলে গেল, আজ থেকে ঝামেলা শেষ, আর সন্তানের কোনো দায়িত্ব নেই। না, বরং মা বাবা দুনিয়াতে থাকা অবস্থায় যেমন কয়েকটি হক সন্তানের উপর, তেমনি মা বাবা দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও সন্তানের উপরে আরো 7টি হক সন্তানের উপর পড়ে যায়। তো সম্মানিত হাজিরিন, আমি আগে একটা জিনিস জানতে চাই, এখানে আপনাদের মধ্যে মা বাবা অথবা যে কোনো পদ করে না, কারণ নেতা যখন চলে যায় তখন নেতার যত 2 নম্বরই কারবার আছে এগুলা লেখার জন্য খাতা কলম নিয়ে বসে, ঠিক কিনা? তার মানে সে নেতাকে শ্রদ্ধা করে কিন্তু নেতাকে কি করে না, মহব্বত করে না। কিন্তু মা বাবাকে এমনটা করলে হবে না, মা বাবাকে যেমন মহব্বত করতে হবে তেমনি মা বাবাকে শ্রদ্ধাও করতে হবে। এটা হলো মা বাবার 2 নম্বর হক। এরপরে মা বাবার 3 নম্বর হক হলো মা বাবার হুকুমকে মানতে হবে, মা বাবার আদেশকে মানতে হবে। আপনারা মানেন আপনারা? মা বাবার হুকুম মানতে হবে। মা বাবার যে হুকুম মানবেন, কিরকম হুকুম, কতটা গুরুত্ব যে মাতা পিতার হুকুমকে মানা, তার একটা হাদিসের একটা তর্জমা বললে আপনারা ভালো বুঝবেন। মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন। গালেবান হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির দরবারে আসলেন। বিশ্ব নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রীকে অত্যন্ত মহব্বত করি, স্নেহ করি, আমি আমার স্ত্রীকে জান দিয়ে ভালোবাসি, কিন্তু আমার আব্বা আমার স্ত্রীকে আমার কাছ থেকে দূরে সরানোর জন্য আদেশ করতেছে। ইয়া রাসূলুল্লাহ, অথচ আমার স্ত্রী এখনো শরীয়ত বিরোধী এখনো কোনো কাজ করে নাই, তাহলে কি আমি আমার আব্বার কথা মানব? মুসলমান খুব ভালো করে বুঝবেন,
বিশ্বনবীজি হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি ওই কাজটাই করো, তোমার আব্বা যা হুকুম করে তুমি সেটাই মানো। মুসলমান খুব ভালো করে বুঝবেন, তার মানে হলো বিশ্বনবীজি এর দ্বারা আমাদেরকে বুঝাইলো পিতা মাতা যখন যে আদেশ করবে তাদের সেই হুকুমটা সন্তানের জন্য মানা বাধ্যকর, কিন্তু পিতা মাতার হুকুম ততক্ষণ পর্যন্ত মানা যাবে যতক্ষণ পর্যন্ত আমার মাতা পিতার হুকুম আমার আল্লাহর সঙ্গে বিরোধী না হবে। সে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে আল্লাহ তাআলা লিমিট দিয়ে দিলেন, কতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবার হুকুমকে মানতে পারবা। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিক, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা আমার হুকুমের সাথে সংঘর্ষ, হুকুম যতক্ষণ না করে, আমার হুকুমের বিরুদ্ধাচরণ যতক্ষণ না করে, ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মাতা পিতার হুকুম মানো। কিন্তু যদি তোমার মা বাবা আমার হুকুমের বাইরে যদি কোনো হুকুম বলে, ফালা তুতিউহুমা, তখন আর তাদের হুকুম মানার কোনো প্রয়োজন নাই। এটা হলো মা বাবার 3 নাম্বার হক, যে মা বাবার হুকুমকে সব সময় মানা যাবে। কতক্ষণ? বলেন, নির্ধারিত লিমিট, সময় সীমা আল্লাহ দিলেন। কতক্ষণ পর্যন্ত? আরো জোরে বলেন, কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত আমার মার কথা আব্বার কথা আল্লাহর বিরুদ্ধে না হবে ততক্ষণ পর্যন্ত মানা যাবে। মনে থাকবে তো আপনাদের ইনশাআল্লাহ? মনে থাকবে? সম্মানিত হাজিরিন, এরপরে আসেন 4 নম্বর মা বাবার হক হলো মা বাবাকে অনুসরণ করতে হবে। মা বাবাকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। এরপরে মা বাবার 5 নম্বর হক হলো মা বাবাকে অতিরিক্ত স্বাচ্ছন্দ্যে আরাম আয়েশের ব্যবস্থা করতে হবে। এই ব্যবস্থা কার করতে হবে? কে ব্যবস্থা করবে? সন্তানদের। যে মা বাবার জন্য অতিরিক্ত কি করতে হবে? আরাম আয়েশের ব্যবস্থা করতে হবে। মুসলমান ভাইরারে আমার কথাগুলা দিল দিয়া বুঝবেন। আপনি আপনার মা বাবাকে মহব্বত করলেন, আপনি আপনার মা বাবাকে আপনি শ্রদ্ধা করলেন, আপনি আপনার মা বাবার তামাম হুকুম আপনি মানলেন, আপনি আপনার মা বাবাকে অনুসরণ করলেন। এরপরেও আপনার উপর আরেকটা হক, সেটা হলো আপনার মা বাবাকে দুনিয়াতে তাদের থাকার জন্য অতিরিক্ত আরাম আয়েশের ব্যবস্থা করা লাগবে। মনে করেন এই শীতের মৌসুমে আমি আমার মা থাকার জন্য শীতের সুন্দর দামি দামি কম্বল, ল্যাপ আর ভালো সোয়েটার আমি কিনে দিয়েছি। আপনি মনে করতেছেন আমার দায়িত্ব শেষ না, বরং আপনার যদি অ্যাবিলিটি থাকে, আপনার যদি সামর্থ্য থাকে, আপনার যদি সুযোগ সুবিধা থাকে, শরীয়ত আপনাকে বলে আপনার সুযোগ থাকলে প্রয়োজনে এখন দুনিয়াতে অনেক ইলেকট্রিক্যাল পার্টস, অনেক ইলেকট্রিক্যাল ব্যবস্থা রয়েছে, যেমন রুম হিটারের ব্যবস্থা আছে না নাই? শরীয়ত আপনাকে বলে যদি সন্তানের সে পরিমাণ সুযোগ থাকে তাহলে শুধুমাত্র ওইটুকুই করলে হবে না, বরং মা বাবার অতিরিক্ত আরাম আয়েশের জন্য রুম হিটারের ব্যবস্থাও সন্তানকে করা লাগবে। মুসলমান খুব ভালো করে বুঝবেন, আজকে আমাদের সমাজের মধ্যে বহু জায়গায় গেলে কত মানুষ, কত বাবা, কত মা আমাদের কাছে রিপোর্ট পেশ করে, হুজুর একটু ওয়াজ করবেন, একটু আলোচনা করবেন, আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান আমাকে কষ্ট দেয়। এরকম বহু মা বহু বাবা আমাদের কানে এই রিপোর্টগুলা দেয়।
ও মুসলমান, আপনাদেরই বলছি, খুব ভালো করে বুঝবেন। এই জন্য আর একটি হক হলো মা বাবার অতিরিক্ত আরাম আয়েশের ব্যবস্থা করা। কিন্তু এখন কি দেখা যায়, যেই মা আপনার সন্তান 15টা 20টা আপনার সন্তানের গাড়ি আছে, খেলনা আছে না নেই, খেলনা আছে, তারপরেও আপনি যখন ঘর থেকে বের হয়ে যাবেন, আপনার সন্তান আপনাকে ডাক দিয়ে বলতেছে, ওই আব্বু আব্বু একটু দাঁড়াও না, আমি তোমাকে একটা জিনিস দেখাবো। কি দেখাবে বাবা? বলে, আব্বু উমুক আংটির ছেলে এই যে একটা সুন্দর একটা গাড়ি কিনছে, আব্বু এই একটা গাড়ি একটু তুমি আমার জন্য কিনে দাও না। সন্তানরা এরকম ধরে কি ধরে না? বলেন ধরে কি ধরে না? আপনি তখন কি করলেন? সন্তানের এত গাড়ি থাকার পরেও, খেলনা থাকার পরেও আবার আপনি ওই খেলনা সন্তানের জন্য আপনি ক্রয় করে নিয়ে আসতেন। আমি আপনাদের বলতে চাই, যেই মা আপনি যখন ছোট ছিলেন, আপনি যখন ছোট সন্তান ছিলেন, আপনার এই সন্তান আপনার জন্য কয় রাত জেগেছে? আপনি যখন ছোট ছিলেন, আপনার এই সন্তান আপনার জন্য কয় রাত ঘুম নষ্ট করছিল? বলেন, ছিল আপনার সন্তান? কিন্তু আপনার জন্য যেই মা তার কত রাত সে ঘুমায় নাই, কত রাত সে ঘুম নষ্ট করছে, আপনার পায়ে তেল মালিশ করে দিয়েছে, বাবা সারা রাত আপনার পায়ে তেল মালিশ করছে। এমনকি মা সন্তানের পায়ে তেল মালিশ করার আগে ওই ন্যাকড়াটা গরম করে মা আগে সর্বপ্রথম তার গালের মধ্যে দিয়ে গরমটা একটু নরমাল করে তারপরে আপনার পায়ে, সন্তানের পায়ে ওই গরম সেঁক দিছে। তো সম্মানিত হাজিরিন, যেই সন্তান দুনিয়াতে মা বাবার জন্য অতিরিক্ত, সেই মার জন্য যে স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করলো না, মার যে অতিরিক্ত আরাম আয়েশের ব্যবস্থা যেই সন্তান করতে পারল না, নিঃসন্দেহে এই সন্তান মাকে কষ্ট দেওয়ার কারণে জালেম জালেম জালেম। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার সন্তানকে ঠিকই আপনি মহব্বত করেন, সন্তানের হাজারো জিনিস থাকার পরেও, খেলনা থাকার পরেও আপনি আবার নিয়ে এসে দিচ্ছেন। মা ইচ্ছা করছে 2টা আপেল খাবে, 90 টাকা দাম। মা কত আশা করছে সন্তানের কাছ থেকে 2টা আপেল খাবে, মাত্র 90 টাকা দাম। সন্তান মার এই ইচ্ছাটুকুও পূরণ করে না, মাত্র 90 টাকা দাম, বরং 90,000 টাকা দিয়ে গরু নিয়ে বাবার দরবারে দৌড়ায়। এরকম লোক পাবলিক আছে না নাই? বলেন আছে না নাই? বিশ্বনবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদাম মিন উম্মাহাত। বিশ্বনবীজি বলেন, দুনিয়ার সন্তানেরা তোমরা শুনে রাখো, তোমাদের মা এবং বাবার পায়ের নিচে হলো তোমাদের জান্নাত। তুমি গরু নিয়ে কোথায় দৌড়াও? বলেন গরু নিয়ে কোথায় যাও? 90 টাকার 2টা আপেল মা খাবে, কত ইচ্ছা করছে, মাকে কিনে দেয় না, 90,000 টাকার গরু নিয়ে বাবার দরবারে যায়। সম্মানিত উপস্থিতি, নবীজি বলেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন। নবীজি বলেন যে মা বাবার সন্তুষ্টর মধ্যে আল্লাহর সন্তুষ্ট, আর মা বাবার অসন্তুষ্টর মধ্যে আল্লাহর সন্তুষ্ট। সুতরাং যারা মা বাবাকে কষ্ট দাও, মা বাবাকে না খাওয়াইয়া বাবার দরবারে নিয়ে যাও, আমি তাদেরকে বলতে চাই, নবীদের এই হাদিস অনুযায়ী আপনি যতই বাবার দরবারে যান, আপনি বারংবার আপনি হজ করতে যান, আপনি সেজদা দিয়ে যদি মসজিদের টাইলস যদি আপনি ফেটে ফেলেন, আর আপনার মা যদি আপনার উপর অসন্তুষ্ট হয়, বাবা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, কখনোই আপনি আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইনশাল্লাহ আমরা আর যাই করি, মা বাবাকে আমরা কখনোই কষ্ট দিব না। ইনশাল্লাহ রাজি আছেন? হাত তোলেন কে কে? মা বাবাকে আমরা কখনোই কি করব না? কষ্ট দিব না। কিন্তু আজকে তো নতুন মা বাবা পাওয়ার পরে পুরাতন মা বাবার আর কোনো দাম থাকে না। কি নতুন মা বাবা চিনেন আপনারা? চিনেন? কোনটা? কি? আব্বা আম্মা নাকি? 3 আলিফ টান দিয়ে বলে একবার। নতুন আব্বা আর নতুন আম্মা পাওয়ার পরে পুরাতন মা বাবাকে ভুলে যায়।
নতুন আব্বা আম্মার কাছে যখন যায় 10 রকমের ফ্রুট ফল কত কিনে নতুন আব্বা আম্মার বাড়িতে যায়, কিন্তু নিজের মা যে পড়ে আছে ঘরের মধ্যে, যেই মা 10 দিন পেটে ধরছে, যেই মা কত রাত তার জন্য ঘুম নষ্ট করছে, সেই মার জন্য বাড়িতে আসলে 5 টাকার পান সুপারিও জোটে না। কথা বলেন ঠিক কিনা? নতুন আব্বা আম্মার জন্য সবই হয়। মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। আজকে আমাদের সমাজে বিশেষ করে সন্তানেরা যখন বিবাহিত হয়ে যায়, বিবাহিত হওয়ার পরে স্ত্রীর কথা শুনে শুনে তারা মা বাবাকে অনেক পরিমাণ কষ্ট দিয়ে থাকে। বিবাহর আগ পর্যন্ত মোটামুটি মা বাবার সঙ্গে সম্পর্ক ভালোই থাকে, কিন্তু যখন মা বাবার সন্তানকে বিবাহ আবন্ধন করে দিল, বিবাহর পর থেকে নতুন স্ত্রী যখন ঘরে নিয়ে আসলো, পুত্রবধূর সাথে শাশুড়ির আর মিল হয় না। তার কারণ হলো, যেই পুত্রবধূ আজকে স্বামীর ঘরে আসলো, ওই পুত্রবধূ কখনোই শাশুড়িকে মন থেকে মেনে নিতে পারে না। আজকে যদি ওই পুত্রবধূ যদি মনে করত আজ থেকে আমি যেখানে আসছি এটাই হলো আমার মা, আমার মা যেমন বাড়িতে যখন আমি কোনো কাজ পারি না, যখন কোনো ভুল করে থাকি, আমার মা যেমন আমাকে শাসন করে, মারধর করে, বকাবকি করে, আজ থেকে আমার শাশুড়ি সেই দায়িত্বটা নিয়ে নিল। আমার শাশুড়ি যদি আমার কাজে ভুল হওয়ার কারণে শাশুড়ি মা যদি আমাকে আঘাত করে, বকাবকি করে, আমি কখনোই যেমন মার উপর রাগ করতে পারি না, তেমন শাশুড়ি মার উপর রাগ করব না। এই চিন্তা মনোবাসনা অন্তরের ভিতরে যেই স্ত্রী যদি নিয়ে থাকে, ওই বাড়িতে পশ্চিমকালেও গন্ডগোল হওয়ার সম্ভাবনা নাই। এবং যারা শাশুড়ি আছে তাদেরকেও বোঝা উচিত, যেই পুত্রবধূ আমার বাসায় আসলো, ইনি তো হলো অল্প বয়সের নারী, সে নতুন মানুষ, সব কিছু বুঝে উঠতে তার অনেকটা দেরি হয়ে যাবে। শাশুড়িকেও মনে করতে হবে, আমার মেয়ে যেমন সকালে ঘুম থেকে দেরিতে যদি ওঠে, আমি তাকে বকাবকি করি না, নিজের মেয়ে সেই জন্য। আর পরের মেয়ে যদি খুব বেশি গেলে 7টা যদি বেজে যায়, পরের মেয়েকে তার বাপ মাও তুলে গেল পরে, এরকম আছে না নাই? তো শাশুড়ি তারাও যদি ধৈর্য না ধরে, নিজের মেয়ে 8টা বাজে 10টা বাজে ঘুম থেকে ওঠে না, কোনো গালিগালাজ নাই, পরের মেয়ে যদি 1 ঘন্টা লেট করে ওঠে, তার 14 গোষ্ঠী পর্যন্ত ছারখার করে দেয়। তাহলে বলেন, শাশুড়িও যদি এরকম হয়, সে ঘরে কি শান্তি আসবে? আসবে? তবে এই 2 জ্ঞানাকলের মধ্যে মাঝখানে পেরার মধ্যে কে পড়ে জানেন? যে বিয়ে করছে সে, কি যে বিয়ে করছে সে পড়ে বড় পেরার মধ্যে। কারণ হুজুর ওয়াজ করা গেল, মা বাবার মনেও কষ্ট দেওয়া যাবে না, আবার স্ত্রীর মনেও যদি কষ্ট দেয় তাহলে তো আমার সংসারও টিকে না। মাঝখানে ছেলেটা পরে বড় বিপদে, ঠিক কিনা? আপনারা কেউ এর মধ্যে বিপদে পড়ছেন নাকি? এরকম মনে হয় পড়ছেন, আপনারা খুব খুশি, পড়েননি তো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত হাজিরিন, নবীজির হাদিসের মধ্যে কিয়ামতের যে কয়টা আলামত আসছে, তার মধ্যে একটা আলামত হলো, বিশ্বনবীজি বলেন যে কিয়ামত অত্যন্ত নিকটে বুঝবে। তার কয়েকটি আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার মধ্যে একটা আলামত হলো সন্তান যখন স্ত্রীর কথাই যখন মা বাবাকে কষ্ট দিবে, বুঝতে হবে যখন কিয়ামত খুব কাছে। এখন সেই সময় আসছে না আসে নাই? আপনারা কথা বলেন। এখন মনে হয় সন্তানরা স্ত্রীর কথায় মাকে মনে হয় এখনো গালিগালাজ করতেছে না। মুসলমান ভাইরারি আমার খুব ভালো করে বুঝবেন, এই কথাগুলি বোঝানোর জন্য আপনাদের সামনে সুন্দর একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করব।
যে দেখেন মা বাবার সাথে যদি স্ত্রীর কথা শুনে যদি মা বাবার উপর কষ্ট দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই তাকে কি পরিমাণ শাস্তি দেয় একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। ডাক্তার নূর আহমদ নূর এবং ডাক্তার বন্ধুরা আমার তারেক রহমান পাকিস্তান MBBS ফার্স্ট ক্লাস পাস, এবং আল্লামা তারেক জামিল সাহেব দামাত বারকাতুহুম, উনি তার কিতাবের মধ্যে লেখেন চোখে দেখা কবরের আযাব, এই কিতাবের মধ্যে ঘটনাটা লেখা আছে। আল্লামা তারেক জামিল লেখেন পাকিস্তানের মধ্যে একটা এলাকায় একজন মহিলা তার বিবাহ হওয়ার পরে যখন বছর পরে যখন তার সন্তান জন্মগ্রহণ করলো, এই মহিলার সন্তান জন্মগ্রহণ করার কিছুদিন পরে মহিলার স্বামী দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। মহিলাটাও অল্প বয়সী, কেবলমাত্র একটা সন্তানের মা। মেয়েটা এখন চিন্তা করলো আমার স্বামী মারা গেল, আমি তো এখনো আমার অল্প বয়স, এখনো আমার টাটকা যৌবনকাল, আমি যদি আমার নিজের যৌবনকা যদি আরাম আয়েশ করতে চাই, আমার জীবনকে যদি আনন্দময় করতে চাই, তাহলে অবশ্যই আমি আর একটা বিবাহ বসতে পারবো। কিন্তু আমার যে সন্তান জন্মগ্রহণ করেছে, আমি যদি বিবাহ করি তাহলে আমার এই সন্তানের ভবিষ্যৎ হবে বড় অন্ধকার। মুসলমান খুব ভালো করে বুঝবেন, সাধারণ মহিলারা মনে করে বিবাহ মনে হয় জীবনে একবারই আবদ্ধ হওয়া যায়। না না না, বরং শরীয়ত কি বলে? শরীয়ত বলে যদি কোনো নারীর বিবাহ করার পরেও ওই মেয়ের স্বামী যদি দুনিয়ার থেকে চলে যায় বা স্বামী পরিত্যক্ত হয়ে যায়, স্বামী হারা হয়ে যায়, এই মেয়েটা যখন তার বাবার বাড়ি আসবে, বাবা তাকে কখনোই, এই স্বামী পরিত্যক্ত মেয়েটাকে কখনোই বাবার ঠেট দিতে পারবে না, বকা দিতে পারবে না, মা তাকে কখনোই গালিগালাজ করতে পারবে না, ভাই বোন আত্মীয় স্বজন কেউ কখনোই তাকে গালিগালাজ করতে পারবে না। বরং বাবার উপর ওয়াজিব হলো এই মেয়েটাকে আবার পুনরায় বিবাহ দেওয়ার আগ পর্যন্ত বাবার জিম্মায় এই মেয়েকে লালন পালন করা ওয়াজিব। মুসলমান ভাইরারে আমার যেটা বলছিলাম, এই মা চিন্তা করলো আমি যদি বিবাহ করি আমার সন্তানের ভবিষ্যৎ বড় অন্ধকার। এই চিন্তা করে, কথা বলেন ঠিক কিনা, 5 মাস 6 মাস যখন চলে গেল, পুত্রবধূ কোনোভাবেই তার শাশুড়ি মাকে মেনে নেয় না। এরকম করতে করতে হঠাৎ করে মাঝে মধ্যে শাশুড়ির সঙ্গে পুত্রবধূর ঝগড়া বিবাদ শুরু হয়ে গেল। এইদিকে এই ছেলেটা, এই হতভাগা মার যে সন্তানটা, তারাও ছিল গরিব ফ্যামিলির। তার সন্তান সারাদিন কৃষকের জমি ক্রয় করে নিয়ে আখের ব্যবসা করত, অর্থাৎ কুষারের ব্যবসা করত। এই ছেলেটা সারাটা দিন মাঠের মধ্যে আখ কেটে কেটে, সে আখগুলি কেটে কেটে সাইজ করে বাজারে বিক্রয় করে সন্ধ্যাবেলায় যখন বাড়ি ফিরে আসলো, আসার পরে দেখে মা আর পুত্রবধূ দুইজনে গন্ডগোল লেগে গেছে। প্রথম সন্তান আসা মাত্রই মা এবং তার স্ত্রী দুইজনকেই বকাবকি করে। এরকম করে যখন দীর্ঘদিন চলে গেল, এবার সন্তান আরেকদিন যখন সারাদিন কাজ করে যখন ঘরের মধ্যে চলে আসছে, সে তো সারাদিন কাজ করছে, মাথার মেন্টালিটি ঠিক নাই। সে ঘরে আসার পরে দেখে তার পুত্রবধূ, সে ঘরে আসার পরে দেখে স্ত্রী আর বাসায় নাই, তার মা শুধু বাড়িতে একা। সন্তান এবার মাকে জিজ্ঞাসা করে, মা, ও মা, তোমার পুত্রবধূ কোথায়? মা তখন কাঁদতে কাঁদতে সন্তানকে ডাক দিয়ে বলে, বেটা, তুই পাড়ার মহিলাদের কাছ থেকে শুনতে পারিস, আমি কিন্তু তোর স্ত্রীকে আমি কিছুই বলি নাই। তোর স্ত্রী এমনি এমনি আমার সঙ্গে গালিগালাজ করে, আমাকে বকাবকি করে তোর স্ত্রী একাই বাপের বাড়ি চলে গেছে। বলুন তো দেখি, সন্তানের মাথা এখন ঠিক আছে না?
তার মাথা ঠিক আছে না গরম আছে? সন্তানের মাথা গরম হয়ে গেল। এক পর্যায়ে মাকে এক ধার বকাবকি করে স্ত্রীকে নেওয়ার জন্য সে শ্বশুরালয়ে চলে গেল। যাওয়ার পরে স্ত্রীর কাছে গিয়ে বলে, তুমি কেন চলে আসছো? স্ত্রী ডাক দিয়ে বলে, শোনো, আমি আর তোমার সঙ্গে ঘর করব না। তুমি যদি তোমার মাকে তুমি যদি কিছু না বলো, তোমার সঙ্গে আর আমি সংসার করতে চাই না। সন্তান তখন ডাক দিয়ে বলে, কেন? তুমি তো দেখো প্রায় প্রায় তোমার কারণে আমি আমার মাকে বকাবকি করি, গালিগালাজ করি, আমার মাকে আবার কি বলবো? স্ত্রী আবার শর্ত ছুড়ে দিল, শোনো, আমি একসঙ্গে তোমার সঙ্গে তোমার সংসার করব, তোমার বাড়িতে যাব। কি শর্ত তোমার? শর্তটা হলো তুমি তোমার মাকে আর বকাবকি করে কোনো কাজ হবে না। তুমি যদি আমাকে ওয়াদা দাও, তুমি তোমার মাকে বাসায় গিয়ে তুমি মারধর করবে, তবেই তোমার সঙ্গে আমি যাওয়ার জন্য রাজি। মুসলমান খুব ভালো করে বুঝবেন, এই জালেম সন্তান স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ঠিক আছে ও প্রাণের স্ত্রী, প্রয়োজনে আজকে আমি আমার মার পিঠের উপরে আজকে আঘাত করব, কিন্তু তারপরেও তুমি বাসায় চলো। আমি এই সুখের সংসারটা নষ্ট করতে চাই না, তুমি বাসায় চলো। ও মুসলমান, এবার যখন ছেলে তার স্ত্রীকে নিয়ে যখন বাড়িতে চলে আসলো, আসার পরে মা, বৃদ্ধ মা ঘরের মধ্যে একা একাই শুয়ে আছে আর ফুফরে ফুফরে কাঁদতেছে। আসা মাত্রই ছেলে দরজায় নক করে, মা বলে ডাক দেওয়া মাত্রই, মা দরজা খুলে দেওয়া মাত্রই কোনো কথা নাই, ওই বৃদ্ধ মার পিঠের উপর আঘাত করা শুরু করে দিল। মুসলমান মার সহ্য করতে পারে না, মা কাঁদতে কাঁদতে ডাক দে বলে, বেটা, তুই আজকে তোর স্ত্রীর কথা শুনে তুই আমার বৃদ্ধ কাঠির উপর তুই আঘাত করতেও কোনো বাধা তুই করলি না, তুই আজকে আমার উপর আঘাত করলি বেটা। ও মুসলমান, সন্তান তো মাকে পিটায়া চলে আসলেন ঘরের মধ্যে। এই বৃদ্ধ মা ঘরের মধ্যে ফুফরে ফুফরে কান্দে আর আমার আল্লাহকে ডাকে। বলুন তো দেখি, দুনিয়ার কারু ডাক কেউ যদি ডাকে, এক মা বাবার ডাক, মা যদি আল্লাহকে ডাকে, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু আল্লাহ তার ডাক শুনবে কি শুনবে না? মুসলমান ভাইরা রে আমার, এরপরে অতিরিক্ত আর কিছুদিন পরেই আরেকদিন এই ছেলেটা মাঠে কাজ করার পরে যখন আবার ঘরের মধ্যে চলে আসছে, আসার পরে দেখে তার স্ত্রী বাসার মধ্যে নাই। আবার তো মাথা গরম, মাকে ডাকা মাত্রই মা তখন হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, বেটা শোন, তুই আর আমার পিঠের উপর কোনো আঘাত করিস না বেটা। সত্যি কথা আমি বলি, তুই প্রয়োজনে আর 10টা মহিলার কাছ থেকে তুমি শুনে দেখো, তোমার স্ত্রীকে আমি কিছুই বলি নাই, সে একা একাই আমাকে গালিগালাজ করে, আমার সাথে গন্ডগোল করে, একা একাই রাগ করে মায়ের বাড়ি চলে গেছে। মুসলমান, এবার ছেলেটা আবার শ্বশুরালয়ে চলে গেছে। যাওয়ার পরে স্ত্রীকে যখন বোঝানো শুরু করছে, স্ত্রী তখন এবার এই সন্তানকে ডাক দিয়ে বলেন, ওগো স্বামী শোনো, আমি আর তোমার বাসায় ফিরে যেতে চাই না, তবে আমি তোমাকে একটা শর্ত দিব, তুমি যদি মানতে পারো তবেই তোমার সঙ্গে সংসার করব। ছেলেটা ডাক দিয়ে বলে, বলো তোমার কি শর্ত? স্ত্রী ডাক দিয়ে বলে, শোনো, তুমি যদি এবার তোমার মাকে আর মারধর নয়, তুমি যদি আমার কাছে ওয়াদা করো তুমি তোমার মাকে হত্যা করবা, তাহলেই আমি তোমার সঙ্গে সংসার করব। এই জালেম সন্তান তখন স্ত্রীর কথায় মেনে নিয়ে বলতেছে, ঠিক আছে স্ত্রী, আমি তোমাকে হারাইতে পারবো না, প্রয়োজনে তুমি আমার সঙ্গে চলো, বাড়িতে যাওয়ার পরে আমি আমার মাকে পর্যন্ত হত্যা করব, তারপরেও তুমি আমার সঙ্গে চলো। মুসলমান খুব ভালো করে বুঝবেন, এরপরে যখন এই দুইজন যখন বাড়িতে চলে আসলেন, আসার পরে
মা তো ঘরের মধ্যে একা একাই দরজা লাগা দিয়ে বসে আছে। মা আজকে আর ভয়ে বের হয় না, খাবারও চায় না, কিছুই চায় না, মা ঘরের মধ্যে একা একাই কাঁদতেছে। এবার রাত্রে বেলায় স্বামী স্ত্রী দুজনে পরামর্শ করে। স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী, আমি যদি তোমার কথায় আমার মাকে যদি আমি হত্যা করি, আমি আমার মাকে খুন করার পরে খুনের দায়ে অবশ্যই আমার জেল জরিমানা ফাঁসি হবে। তাহলে তো আমি আমার মাকেও হারালাম, তোমাকেও হারালাম, দুনিয়াও গেল আখেরাতও গেল, তাহলে আমার লাভ কি হলো? এবার জালেমা স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী শোনো, আমি তোমাকে একটা বুদ্ধি শিখায়া দেই। তুমি যদি এই বুদ্ধি অনুযায়ী কাজ করতে পারো, তোমার মাকেও মারা হবে, তোমারও কোনো ক্ষতি হবে না। দেখেন, বলে না মেয়ে মানুষের কয় কালার? বলেন কয় কালার? স্ত্রী ডাক দিয়ে বলেন, আমি তোমাকে একটা প্ল্যান শিখিয়ে দেই। এবার স্বামী ডাক দিয়ে বলে, বলো কি প্ল্যান? স্ত্রী ডাক দিয়ে বলে, শোনো, আমিও তো একজন মা, আমি বুঝি মার মন কেমন হয়। তুমি আজকে এক কাজ করবে, সারাটা দিন মাঠে কাজ করার পরে আখ সাইজ করে বাজারে বিক্রয় করার পরে তুমি বাজার থেকে আসার সময় 2টা কমলা তুমি বাড়িতে নিয়ে আসবা। আনার পরে সর্বপ্রথম তুমি তোমার মার ঘরে যাবা, গিয়ে নরম সুরে মাকে মা বলে ডাক দিবা। তোমার মা যখন দরজা খুলে দিবে, 2টা কমলা তুমি একটা একটা করে কোয়াগুলি খুলে খুলে তুমি তোমার মার মুখে তুমি তুলে তুলে খাওয়াইবে। মাকে তুমি কমলাগুলি যখন নিজ হাতে উঠায়া খাওয়াইবে, দেখবে মা তোমার উপর খুশি হয়ে যাবে। মা তখন, এতদিন পর্যন্ত তুমি মাকে যেই পরিমাণ কষ্ট দিছো আর জুলুম দিছ, তুমি যখন মাকে মা বলে ডাক দিয়ে এই কমলাগুলি যখন মাকে খাওয়াবে আর বলবে, মা আমার মন চাই তোমাকে প্রত্যেক দিন এইরকম ভাবে কিছু ফল ফ্রুট কিছু খাওয়াবো, কিন্তু আমার তো ওই পরিমাণ টাকাও নেই, আমি একা একাই মাঠে কাজ করি, একা একাই যে যতটুকু আখ কাটতে পারি ততটুকু আখ বাজারে বিক্রয় করে যে টাকা হয়, এই টাকা দিয়ে 3 জনার কোনো মতে সংসারী টানা হিচড়া চলে না। মন চায় আর একটু আখ যদি আমি বাজারে যদি তুলতে পারতাম, তাহলে তোমার জন্য দৈনিক আরো 2টা করে কমলা নিয়ে আসতে পারতাম। এইভাবে যখন তুমি তোমার মাকে বলবে, মা দেখবে একবারে তোমার উপর সব রাগ তার পানি হয়ে যাবে। এরপরে তুমি তোমার মাকে প্রস্তাব দিবে, মা আগামীকাল ভোরবেলা আমার সঙ্গে তুমিও জমিতে যাবে, ভোরের সময় জমিতে আমার সঙ্গে যাওয়ার পরে তুমিও আমার সঙ্গে কাজ করবা, দুজনে মিলে যদি আখের কাজটা করি তাহলে আখ আরো বেশি কাটতে পারবো, বাজারে বেশি আখ নিতে পারবো, বেশি টাকা উপার্জন হবে। ও মুসলমান, এই জালেম সন্তান তাই করলো। বাজার থেকে আসার সময় 2টা কমলা নিয়ে মা দরজায় এসে যখন আঘাত করলো, মা আজকে আর দরজা খুলে না, মা ভয়ে থরথর করে কাঁপে। মা চিন্তা করে, আজকেও মনে হয় আমার ছেলে আমাকে মারবে। ছেলে ডাক দিয়ে বলেন, মা মা দরজাটা একটু খুলে দাও। বৃদ্ধ মা ঘরের মধ্যে থেকে বিনোদ করে ছেলেকে হাত জোর করে ডাক দিয়ে বলে, বেটা শোন, আমি আজকে আর দরজা খুলবো না, আমি তোকে ওয়াদা দিলাম, কথা দিলাম, আজকে তুই আর আমার বৃদ্ধ কাঠের উপরে তুই আঘাত করিস না বাবা, আগামীকাল সকালে উঠলে আমি তোর বাড়ি ছেড়ে চলে যাব। ও মুসলমান, এই কথা শোনার পরে জালেম সন্তানের হৃদয় গলে নাই। সন্তান এক পর্যায়ে বারবার ডাকার পরে মা এবার যখন দরজাটা খুলে দিল, দরজা খুলে দেওয়ার পরে এবার সন্তান যখন মার কাছে গিয়ে ওই প্ল্যান অনুযায়ী 2-1টা করে কমলা খুলে খুলে মার মুখে যখন তুলে তুলে খাওয়ায়, মা অত্যন্ত খুশি হয়ে গেল। সন্তান ডাক দিয়ে বলে, মা আমার মনে চায় তোমার জন্য দৈনিক এরকম করে কিছু নিয়ে আসবো, তুমি যদি আমার সঙ্গে একটু কাজ করতে যাও তাহলে আরো বেশি আমি আখ কাটতে পারবো, আরো বেশি বিক্রয় হবে। মা তখন 2 চোখ দিয়ে পানি পড়ে আর আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আয় আল্লাহ, আমার সন্তান এতদিন পর্যন্ত যত অপরাধ করেছে
যত ভুল করেছি, আমি আপনার কাছে কত দোয়া করেছি, বদদোয়া করেছি। আয় আল্লাহ, আমার সন্তানকে তুমি সঠিক বুঝ দান করেছ। আল্লাহ, আমি দোয়া করতেছি আমার সন্তানের তামাম গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও। মুসলমান এই জালেম সন্তান মার এই কথাগুলি শোনার পরেও তার অন্তর গলে নাই। মা ডাক দিয়ে বলেন, ঠিক আছে বেটা, তুমি ঘুমাও, সকালবেলা তোমাকে আমি জাগ্রত করে দিব, তোমার সঙ্গে আমিও মাঠে কাজ করতে যাব। ও মুসলমান, সংক্ষেপ করে বলি, এক পর্যায়ে শেষ রাত্রে মা যখন সন্তানকে ডেকে নিয়ে যখন আখের খেতে যখন চলে গেল, ভোরবেলায় কোনো মানুষ নাই, কোনো মানুষের চলাচল নাই। এবার যখন মা যখন আখের খেতে সন্তানের সঙ্গে যখন মাও যখন উপর হয়ে যখন আখগুলা কাটতেছে, কাটতে কাটতে এক সময় সন্তান যখন দেখছে মা একটু মাথাটা হালছে, এমন সময় এই জালেম সন্তান কোদালটা হাতে নিয়ে এইভাবে মার গলার উপরে কল্লাটা দ্বিখণ্ড করার জন্য যেই না কোদাল উপর দিকে উঠাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালেম সন্তানের সমস্ত বডিটা আল্লাহ পাথরে পরিণত করে দিয়েছেন। মুসলমান ভাইরারে, আমার মা যখন দেখছে, কেমনে জানি বুঝতে পারছে আমার সন্তান আমাকে মারার জন্য কোদাল উঠাইছে। মা তখন বাঁচাও আল্লাহ, বাঁচাও আল্লাহ বলে মা তখন সামনের দিকে দৌড় মারছে। মা দৌড়াইতে দৌড়াইতে কিছু দূর যাওয়ার পরে আবার পিছনের দিকে ফিরে তাকাইছে, দেখি আমার সন্তান কি এখনো আমাকে মারার জন্য আসতেছে নাকি। পিছনে তাকানোর পরে যখন দেখে, আরে আমার সন্তান তো আসে না, আমার সন্তান তো পাথরের মতো কোদাল নিয়ে দাঁড়ায় আছে। মায়ের মন কাকে বলে দেখো। সন্তানের এই পরিণাম দেখার পরে মার সমস্ত রাগ ভুলে গেছে। মা আবার তখন সন্তানকে বাঁচানোর জন্য আবার পিছনের দিকে ব্যাক করা শুরু করছে। আর মা যখন আস্তে আস্তে সন্তানের কাছে আসতে দেখে সন্তান তো পাথর হয়ে গেছে। মা কাছে আসার পরে দেখে সন্তানকে আল্লাহর জমিন আস্তে আস্তে করে এই সন্তানকে জমিনের মধ্যে ঢোকা শুরু হয়ে গেছে। আস্তে আস্তে ঢুকতে ঢুকতে গলা পর্যন্ত চলে গেছে। মা অনেক চেষ্টা করে সন্তানকে টেনে ধরছে, কিন্তু জমিন ততক্ষণে ওই সন্তানকে পুরাটাই জমিনের মধ্যে খেয়ে নিছে। ও মুসলমান, এই ঘটনাটা যদিও বা হলো পাকিস্তানে, কিন্তু বলুন তো দেখি, যে আল্লাহ পাকিস্তানে এই নির্মম ঘটনা ঘটাইতে পারে, আজকেও যেই সন্তানেরা মা বাবাকে কষ্ট দেয়, ওই আল্লাহ এখনো আমাদের বাংলাদেশেও আছে না নাই? এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় পিতা মাতার সব কয়টা হক যদিও বা বলতে পারলাম না, যতটুকু হলো আল্লাহ তাআলা যেন মা বাবার পরিপূর্ণ হক আমাদেরকে আদায় করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।